সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করুন। 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি সন্তানকে খাওয়াই দিন। সন্তান বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনের, আপনি অস্থির হয়ে পড়েছেন সন্তানকে নিয়ে, অনেক অর্থ সম্পদ ইতির পূর্বে খরচ করে ফেলেছেন, ডাক্তারকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, হুজুরকে দিয়েছেন, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, কোনোটাই কাজ হয়নি। প্রিয় ভাই বোনেরা, আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনি নিজে নিজে আমলটি করুন সন্তানের জন্য মন নিগ্রানো, অন্তর দিয়ে ব্যথা নিয়ে, বেদনা নিয়ে এভাবে আপনি আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনের, একটা পয়সা আপনার খরচ করতে হবে না, একটা টাকা আপনাকে খরচ করতে হবে না, শুধু আপনাকে কয়েক মিনিট সময় ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন হুজুর এই আমলটি করতে পারবো? একেবারে সহজ, পানির মতো সহজ। আপনি আমলটি করে দেখুন না কি হয়। তবে বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। আপনি যদি বিশ্বাস নিয়ে না করেন তাহলে করার দরকার নেই। আপনার মনের মধ্যে সন্দেহ থাকলে করবেন না। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারলে আপনি করুন, দেখবেন ফলাফল কি দেখা যায়। ফলাফল দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন, বলবেন আরো আগে কেন আমি আমলটি করিনি, এত অর্থ সম্পদ খরচ করেছি, আমার তো কোনো দরকার ছিল না অর্থ সম্পদ খরচ করার, তো আমি কেন খরচ করেছি। কোনো সমস্যা নাই, আপনি এই আমলটি করে দেখুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতেই আপনার কাছে কিছু পানি রাখতে হবে, ফ্রেশ, একেবারে ফ্রেশ, খাবারের উপযুক্ত, আপনার কাছে রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন। এরপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, দেখে না দেখে, শুনে না শুনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার সন্তান অবাধ্য, বাধ্য করার জন্য আপনার শরণাপন্ন হয়েছে, এই সূরা পাঠ করতেছে, এই দোয়াটি পাঠ করতেছে, আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন, মন গলিয়ে দিন, নরম করে দিন, সে যেন আমার সব কথা শুনে, ঠিকমতো মাদ্রাসা যায়, কলেজে যায়, স্কুলে যায়, সব কথা জেনে শুনে, এরকম তার মনকে নরম করে দিন, এভাবে বলবেন। তারপরে সূরাটি পাঠ করবেন। সূরাটি আমি বলে দিচ্ছি। সূরাটি পাঠ করে পানিতে ফু দিয়ে পানি কেমন করে ব্যবহার করবেন পরে বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার যখন পাঠ করা হয়ে যাবে, পানির মধ্যে একটি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার একটু। তারপরে আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ, আবার একটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন। 3 বার পাঠ করে 3টি ফু শেষে 7 বার দুরূদ ইব্রাহিম গুনে গুনে, একেবারে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন পানিতে। প্রিয় ভাই বোনেরা, পানিটা আপনি ডেকে রাখবেন, সংরক্ষণ করবেন, অন্য কেউ যেন এই পানি ব্যবহার না করে। আপনি এভাবে আমলটি করা শেষ হলে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তারপরে আমি বলে দিব কিভাবে এই পানি ব্যবহার করবেন। আগে বলবো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনি দিয়ে থাকেন। আপনি ছাড়া আর কারো শক্তি নাই। হে আল্লাহ, আমার এই সমস্যার সমাধান করা। হে আল্লাহ, আমার সন্তানকে বাধ্য করে দিন, মনকে নরম করে দিন, ঘুরিয়ে দিন। হে আল্লাহ, ঠিক মতো যেন লেখাপড়া করে, মাদ্রাসা যায়, স্কুলে যায়, কলেজে যায়, ঠিক মতো যেন ভালো ভালো লেখাপড়া করে ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারে, সেরকম আমার সন্তানকে বানিয়ে দিন। এভাবে বলবেন, দেখবেন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। মনে দরদ দিয়ে, একেবারে ব্যথা নিয়ে, বেদনা নিয়ে আপনি বলবেন, দেখবেন অবশ্যই আপনার সন্তান বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, পানি কেমন করে ব্যবহার করবেন? সকালে, দুপুরে, রাতে, এই 3 বার পানি ব্যবহার করবেন। যখন পানি ব্যবহার করবেন নিয়ত করে পানি ব্যবহার করবেন। তো প্রিয় ভাই বোনেরা, এবং যে সময় ঘুমাবে আপনার সন্তান এবং যে বিছানায় ঘুমাবে বিছানায় ছিটিয়ে দেবেন নিয়ত করে, এবং ঘুমানোর পরে তার শরীরে আপনি ছিটিয়ে দেবেন অল্প করে, যেন তার ঘুম ভেঙে না যায়, খেয়াল করবেন। এভাবে আপনি কিছুদিন আমল করুন আর দোয়া করুন বেশি বেশি সন্তানের জন্য, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।